হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমার বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে একটি রেসিপি আর শেয়ার করবো বন্ধুরা। তো দেখো, আজকে আমি সাম্বর বানাচ্ছি। তো সাম্বরের জন্য কি কি নিয়েছি দেখো। এখানে একটা আলু কাটিয়ে রাখছি, আর এখানে হলো শিম, কয়েকটা শিম, আর যে মিষ্টি কুমড়, আর কারকল, আর পটল, আর আছে এখানে ভেন্ডি আর রামাইশ। এইগুলা সবজি সব একটু একটু করে কেটে রেখে একটু হালকা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি দেখো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, কড়ি পাতা আর শুকনো লঙ্কা রেখে দিয়েছি। আর আছে টমেটো। এগুলা দিয়ে সাম্বর বানাবো। আর সাম্বরের জন্য ওই যে এক বাটি মতলব হাফ বাটি এইরকম আধা বাটি ডাল নিয়েছি। ডালটা হলো উড়দ ডাল, মানে অরল ডাল নিয়েছি। আর ডালটা আমি বয়েল করে এখানে রেখে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি ইডলির জন্য চাউল আর ডাল পিষে কালকে রাত্রে রেখে দিয়েছিলাম। তো এখন বানাবো আমি, দেখো টেস্টগুলো। তো ইডলির সঙ্গে সাম্বর আর আছে নারকেলের চাটনি বন্ধুরা। তো কিভাবে আমি সাম্বর বানাই তোমাদেরকে দেখাই। আর এখানে আছে তেঁতুল জলে ভিজিয়ে রাখছি, এটা সাম্বরের মধ্যে দেবো বন্ধুরা। তো চলো, ওইদিকে কড়াই বসাইছি, কড়াই গরমও হয়ে গেছে। বেশি কথা না বলে চলো রান্নার দিকে যাই, রান্না কিভাবে করি এটা দেখাই বন্ধুরা। কড়াই বসাইছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হতে দেব বন্ধুরা। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 1 চামচ সরিষা, দিয়ে দেব হাফ চামচ মেথি দানা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলা, দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ, দিয়ে দিলাম কড়ি পাতা, দিয়ে দিলাম রসুন, আদা, টমেটো এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা। সাম্বরের জন্য সজনা ডাঁটা দিলে খুব ভালো হয়। সাম্বর সজনা দিয়ে বানানো হয় সবসময়, কিন্তু এখন আর সজনা সিজন নাই, সজনা পাওয়া যায় না বন্ধুরা। তো ঘরের মধ্যে যা কিছু ছিল সবজি সব একটু একটু কেটে নিয়েছি, এইগুলা দিয়ে বানাবো। তো বন্ধুরা, এখন আমি মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিলাম 1 চামচ হলদি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের পাউডার, দিয়ে দিলাম অল্প একটু কালো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া পাউডার বন্ধুরা। দিয়ে দেব লবণ। তো এখন আমি সবজিগুলা ঢেলে দেব বন্ধুরা। তো এখন সবজিগুলা দিয়ে দিলাম। আর নারকেলটা দেখানো ভুলে গেছিলাম, তো একটু নারকেলও দিয়ে দেবো এখানে।
বিনা নারিকেলও সাম্বর বানানো যায়, কিন্তু আমি একটু দিলাম, টেস্ট একটু ভালো হয়। তোমাদের কাছে যদি নারিকেল নাও থাকে এমনি সিম্পলভাবেও সাম্বর বানাতে পারো বন্ধুরা। সাম্বরটা ইডলি দিয়েও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। বন্ধুরা সবজিটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে। তো এখন আমি এই ডাল যে বয়েল করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি ডালটা ডাললাম, একটু জল দেবো। আর এটা হওয়ার পরে দিয়ে দেব সাম্বর মশলা বন্ধুরা। এই যে সাম্বর মশলা এটা লাস্টে দিয়ে দেব হওয়ার পরে। তো কিছুক্ষণ ঢেকে রাখবো বয়েল আনে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো যে ইমলি মানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি এই তেঁতুল দিয়ে দেব বন্ধুরা। সাম্বরের মধ্যে তেঁতুল না দিলে সাম্বরটা ভালো হয় না। দিয়ে দিলাম তেঁতুল বন্ধুরা। কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা আমার সাম্বর রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিব আমি সাম্বর মশলা। আমার এই সাম্বর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা। আর এইদিকে দিয়ে দিচ্ছি এখন সাম্বর মশলা। আর বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কী বলবো, বলার মতো কিছু নেই। আর ভিডিওটা ভালো লাগলে একবার নিশ্চয়ই ঘরে ট্রাই করিও, বানাইও বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।